শোনো রানু, তুমি তো এখন অফিস যাচ্ছ না। তোমার অফিসার তোমার ট্রান্সফারটা আটকে দিয়েছে বলে রাগ করে বাড়িতে বসে আছো। তোমার হাতে তো অনেক সময়। আমি বলি কি, তোমার হাতে কি একটু বাজারে যাওয়ার সময় আছে? কি বলছো কি তুমি মেজমণি? মেয়েটাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর এখন বাজার যাবে? এটা কি বাজার করতে যাওয়ার সময়? হ্যাঁ, আমি ভাবছিলাম, আমার তো তাই মনে হয় যে তোমার মামাকে আজকে বলি যে আজ যদি রনু বাজারে গিয়ে একটু মাংস কিনে আনে, তার টাকা দিতে। এমনিতে তো আমাদের বাড়িতে রবিবার ছাড়া মাংস হয় না, যদিও আজ রোববারও নয়, কিন্তু আজ তো একটু ভালো মন্দ খাওয়ার দিনও বটে। হুল ফোটাচ্ছে, সাগরে চলে গেছে না, এটা হুল ফোটাচ্ছে। মেজমামু, মেয়েটার সম্পর্কে তোমরা তো আরেকটু ভদ্রভাবে কথা বলতেই পারো, তাই না? তাতে অন্তত তোমাদের নিজেদের মান সম্মানটুকু বজায় থাকে। না মানে ইমন তো শুনতে আসছে না কি বলছো না বলছো, তোর কি যায় আসে বলো তো? তুই এতটা খারাপ কথা নাই বা বললে? তুই তাহলে মেয়েটার কোনো খোঁজ করছিস না, তাই তো? না, করছি না। যখন দুটো মানুষের মধ্যে কোনো সমস্যা হয়, তখন বাইরে থেকে কোনো তৃতীয় ব্যক্তি কিন্তু সেই সমস্যা বুঝতে পারে না। তাহলে ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। সত্যি দুটো মানুষের মধ্যে কি সমস্যা হচ্ছে বাইরের লোকের পক্ষে সেটা বোঝা সম্ভব না। বাইরে থেকে দেখে মনে হয় হয়তো সবকিছু নর্মাল, হয়তো সবকিছু ঠিক আছে, কিন্তু সত্যি কি হচ্ছে, কি সমস্যা হয়েছে, ওই দুটো মানুষ ছাড়া আর কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। একদম ঠিক বলেছিস তুই। আমার এরকমই মনে হয়েছিল যে তোদের মধ্যে একটা আর এরকম কোনো সমস্যা হয়েছে, কিন্তু সেটা যে এত দূর গড়াবে সেটা সত্যি বুঝিনি। দেখ না, আজ ইমনের জন্য আমার এই বাড়িতে ফিরে আসা। আজকে ও যদি আমাকে ওইভাবে খুঁজে এই বাড়িতে ফিরিয়ে না আনতো, আমার হয়তো আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসা হতো না। তাই ইমনকে খুঁজে এই বাড়িতে ফিরিয়ে না আনলে আমার এই বাড়িতে থাকতে একটা অপরাধ বোধ হবে। কিসের সঙ্গে কিসের তুলনা করছো তুমি? এই কথাটা বলে তো তুমি আমার অপমান করছো। তুমি বলতে চাইছো ইমনের এ বাড়িতে থাকা না থাকার সঙ্গে নির্ভর করছে তোমার আর আমার সংসার? হ্যাঁ, তাই তো। ইমনের উপরে নির্ভর করছে তোমার আর আমার সংসার। সব কথা তুমি অস্বীকার করতে পারো? কথা হয়েছে, উনি আসছেন, কাছাকাছি আছেন। কোটে আসেন, কোটে আসছেন। ইমন কোথায়? কি হয়েছে ইমন? ডাক্তারবাবু রাস্তা করতে কি রক্ত! কেয়া, তুমি কি এক্ষুনি ইমনকে ভর্তি করিয়েছো? ইমনকে স্যার? এক্ষুনি তুমি কি কাউকে অ্যাডমিশন করিয়েছো? যে মেয়েটির অ্যাডমিশন হলো তাকে কে দেখছে? তুমি কি তার চার্জে ছিলে? পেশেন্টের নাম ইমন মুখার্জি। হ্যাঁ, ইমন মুখার্জি বলে তো একজন ভর্তি হয়েছে, ডক্টর মালাকার দেখছেন ওনাকে। ডক্টর মালাকার কোথায়? এমার্জেন্সিতে? না, এমার্জেন্সি থেকে তো ওনাকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ডাক্তারবাবু আপনি এখানে ওয়েট করুন, আমি ইমনকে দেখে আসছি। ওর বাড়িতে খবর দেওয়া হয়েছে? না বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি ওকে দেখে এক্ষুনি আসছি। ডাক্তারবাবু মোর পরিবার কেমন থাকে মোর একটিবার খবর দিবেন। মুই প্রাণটা হাতে করে বসে আছি, ওর যতক্ষণ কোনো খবর না পাচ্ছি মুই ততক্ষণ। জানি, আপনি ভরসা রাখুন। ইমন কিছুতেই এভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারে না। যত কঠিন লড়াই হোক আমি লড়ব, যেভাবেই হোক ইমনকে বাঁচিয়ে তুলব। আপনি আপনার ঠাকুরকে ডাকুন, আর আমরা আমাদের কাজটা করছি। ও ঠাকুর,
ঠাকুর একটি ঠাকুর, মোর তো কেউ নাই বুড়িমা জান। ও ঠাকুর, আমরা তো তাকে চলে যেতে বলিনি কো। তার যদি এই বাড়িতে না পোষায়, আরে বাবা তাছাড়া তো সে বরাবরই বারমুখী। ও তাহলে তুইও স্বীকার করছিস যে বাড়িতে ইমনের কোনো কন্ট্রিবিউশন নেই? বাহ, চমৎকার। এই যে মেজো মামু বা বাড়ির সবাই আর যা যা বলছি ইমন সম্পর্কে খুব ভালো লাগছে শুনতে। তো খুব সম্মান দিয়েছিস মেয়েটাকে। রণ, আজ একটা কথা তোকে আমি সরাসরি জিজ্ঞেস করবো, একদম সরাসরি উত্তর দিবি। ইমনকে তোর ভালো না লাগার কারণটা কি? কারণটা কি রূপকথা? দাদা ভাই, কাম টু দ্য পয়েন্ট রণ। আজ যখন মেয়েটা বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, তখন আমার মনে হয় আমাদের মধ্যে আর কোনো বিষয়ে রাগ ঢাক করে কথা বলার কোনো প্রয়োজন নেই। আমার মুক্ত কণ্ঠে স্বীকার করতে দ্বিধা নেই যে ইমনের উপর ডিপেন্ড করছে আমার রূপকথা সংসার। হ্যাঁ, ওই চেয়েছিল আমার রূপকথাকে আবার আমাদের ভেঙে যাওয়া সংসারটাকে নতুন করে তৈরি করতে। আমি ওর জন্য ফিরে এসেছিলাম। ইনফ্যাক্ট ওর কথায় আমি কিছুটা হলো নিজের সঙ্গে কম্প্রোমাইজ করে এই বাড়িতে রয়ে গিয়েছি। আর তুই 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 কি করেছিস? তুই কি করেছিস? তুই যদি নিজেকে চেঞ্জ করতে না পেরে থাকিস তাহলে সেটা কেন বলিস নি? এনাফ প্লিজ, আমাকে ভুল বোঝা এবারে বন্ধ করো তোমরা। আজ অব্দি এই বাড়িতে কেউ কখনো আমাকে জিজ্ঞেস করেছে যে আমার ইমনের প্রতি ফিলিংটা কি? আরে অন্য কেউ কেন, ইমন নিজেও কোনোদিনও জানতে চেয়েছে আমার ইমনের প্রতি ফিলিংটা কি? ওকে কখনো বিশ্বাস করে যে আমি ওকে কি বল? কি কামন না বল কি? রনা, ইমনের নাকি কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, সে নাকি বাড়িতে নেই। শেষ পর্যন্ত মেয়েটাকে তাড়িয়েই ছাড়লি? হ্যাঁ, একদিন একটা কাজের মতো কাজ করলি, কাজের মতো কাজ। বাহ, তোর জবাব নেই রনা, তোর জবাব নেই, জবাব নেই, জবাব নেই। বাচ্চা, আমার তো মনে হয় তোর আবার পাহাড়েই ফিরে যাওয়া উচিত। যাদের মনে অভিসন্ধি আছে, নানান রকম অভিসন্ধি, সেগুলো পূরণ হয়ে যায়, তারপর আবার তুই ফিরে আসিস। পিসিমণি, খবরদার, খবরদার, নো পিসিমণি। দেখো রনৌ, তোমাকে আগে যা দেখেছি আজকে দেখছি সে তুমি নও। তোমার সব কথার দাম আমরা দিয়েছি। তুমি উচ্চ গলায় কথা বললে আমরা মাথা নিচু করে থেকেছি। সব সময় তোমার সম্পর্কে এই ধারণাই করে এসেছি যে আমাদের তুমি কোনোদিন অন্যায় কথা বলবে না। হ্যাঁ, সেই ধারণাই করে এসেছি। আজকে সেই অন্যায় তুমি করেছো। আমি কোনো অন্যায় করিনি। করেছো। গলা তুলে কথা বলো না, একদম গলা তুলে কথা বলো না রনৌ। গলা তুলে কথা বলার অধিকার তোমার নেই, সে অধিকার তুমি হারিয়েছো। কেন এত কথা বলছো? তুমি কি বলতে চাইছো বলো? না, কেন ঠিক থাকবে? তুমি বলছো, সব সময় তুমি আমাকে থামিয়ে দিও না। আমি থামাইনি, তুমি আবার পরে বলো। তুমি বললে তো, এসো। তুই কি যেন বলছিলি রণ? ইমনের প্রতি তোর ফিলিং ইমন বিশ্বাস করতো না, মানে এমনই ফিলিং যে ইমনকে পর্যন্ত না, মানে যার প্রতি তোর ফিলিং তাকে বিশ্বাস করতে পারলি না, তাহলে অন্যরা বিশ্বাস করবে ভাবলে কি করে? যাকে নিয়ে আমি আর কাউকে কিছু বোঝাতেও চাই না, বলতেও চাই না।
এই জন্য আমি ট্রান্সফার নিয়ে দূরে কোথাও চলে যেতে চেয়েছিলাম। আমি আজই অফিসে গিয়ে আমার বসের সঙ্গে দেখা করবো আর ওনাকে বোঝাবো যাতে আমার ট্রান্সফারটা হয়ে যায়। আমি এই ট্রান্সফারটা চাই। কুসুম দোলা কুসুম